প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭৬ বাংলায় নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আমরা আজকে চলে আসলাম নাটোর জেলার একমাত্র বড় বিল চলন বিলের গুরুদাসপুর এলাকার বিলসা এলাকায়। বিলসা ঘুরতে আসলাম, দেখতে আসলাম এই এলাকায় পানির অবস্থা কি বর্তমানে, এবং সেই সাথে গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং নিচে উপভোগ করব বলে চলে আসলাম আমি এবং আমার প্রিয় কালাম ভাই সহ। চলুন তাহলে দেরি না করে ঘুরে আসি বিলসা এলাকার এবং দেখে আসি বিলসা এলাকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো। আপনারা দেখছেন বিলসার আরসিসি রোডের দুই পাশে এই মুহূর্তে এই সময় থই থই করার কথা পানি, এবং হাজারো হাজারো লোক এবং দর্শনার্থীর সমাগম থাকার কথা যেসব এলাকায়, কিন্তু এই এলাকায় দেখা যাচ্ছে একেবারেই পানি নেই। অল্প অল্প আধাত বা তারও কম পানি আছে, তবে খুবই সুন্দর বাতাস আছে এই এলাকাগুলোতে ঘুরে বেড়ানোর মতন। এরই মধ্যে এই সময়ও একটু আরামের আশায়, একটু ভালো থাকা, একটু সুখের আশায়, একটু বিনোদনের আশায় আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন। পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগবে। পানি না থাকলে তাতে কি, এই রাস্তা দিয়ে ঘুরে যাবেন, বেড়ায় যাবেন, দেখবেন অনেক সুন্দর আলো, অনেক সুন্দর বাতাস। চলন বিলের মাঝখানে বয়ে চলা এই রাস্তাটি অনেক সুন্দর লাগে। এদিক ওদিক দুই পাশেই আপনারা দেখতে পারবেন, খুবই সুন্দর। এখানে বসে থেকে সময় কাটাতে পারবেন, খুবই ভালো লাগবে আশা করি। আপনারা দেখছেন কি সুন্দর গ্রামের দৃশ্য। রাস্তার দুই ধারে ধানের খড় গাদা করে রাখা হয়েছে। পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আসলে গ্রামের দৃশ্যগুলো সত্যিই অনেক সুন্দর লাগে দেখতে। গ্রাম মানেই সৌন্দর্য, বাংলার গ্রাম মানেই বাংলার রূপ ফুটে ওঠে। খুবই সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দর লাগছে। আমি এবং আমার কালাম ভাই অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম বেশ ভালোই লাগছে। ক্যামেরায় বা ভিডিওতে যেমন দেখছেন, আসলে সত্যি সত্যি বাস্তবে চোখে দেখলে মনে হবে ছবির মতন পরিবেশ, মনে হচ্ছে বাস্তব ছবি। একেবারে ছবির মতন পরিবেশ, খুবই সুন্দর লাগে। আর বেশ ভালো বাতাস বইছে এই এলাকায়, অনেক ভালো লাগে, গরমে খুব আরাম। এরই মাঝেও দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক আনাগোনা আছে, পর্যটকের অনেকেই আসা যাওয়া করছে, যাচ্ছে, আসছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, দেখতে আসতেছে যে পানির কি অবস্থা। অনেকেই দেখতে আসছে পানি আছে কিনা, পানি থাকলে নৌকায় একটু ভ্রমণ করবে। আবার অনেকে এসে দেখে চলে যাচ্ছে, আবার কেউ হাওয়া খাওয়ার জন্য, একটু সময় কাটানোর জন্য এখানে আসছে। আমরাও এসেছিলাম। আম কবজিপুরে নাটোর জেলার একমাত্র জাদুঘর, যেটা চলনবিল জাদুঘর নামে পরিচিত, সেই জাদুঘর পরিদর্শনে এসে ভাবলাম যে একটু বিলসা এলাকায় পানির কি খবর দেখে যাই। দেখতে আসে দেখলাম একটুও পানি নেই, তবে পরিবেশটা অনেক মজাদার এবং অনেক সুন্দর, বিনোদনের মতন। আপনারা দেখছেন এই যে এটাই হচ্ছে পর্যটক এলাকা। এখানে পানির সময় অনেক দর্শনার্থী, হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে থাকে। এখন দেখছেন একেবারেই জনশূন্য। রেস্টুরেন্ট আছে, পাশের রেস্টুরেন্টও খালি। হাতের বাম পাশে আছে সুন্দর একটা রেস্টুরেন্ট, যেখানে বসে থেকে আপনারা সময় কাটাতে পারবেন। এই আশেপাশে, পাশে ডান পাশেও দেখছেন অনেকগুলো দোকানপাট, মানুষজন নেই, দোকানিরা শুধু দুই একজন কাস্টমার ছাড়া একেবারে ফাঁকা। পাশে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, ছোটখাটো বাজারও আছে। বেশ ভালোই লাগে পরিবেশটা।
প্রিয় সুধী, কি বলবো বুঝতে পারছি না, ভাষায় পাচ্ছি না। তবে পরিবেশটা যে অনেক সুন্দর এটা কিন্তু সত্যি। এখানে আপনারা সারাদিন ঘুরতে পারবেন, বসতে পারবেন, দেখতে পারবেন। খাওয়া দাওয়ার সবকিছুরই ব্যবস্থা আছে, হয়তোবা থাকার কোনো আবাসিক হোটেল নেই, রাত্রি যাপনের জন্য কোনো ব্যবস্থা এখানে নেই। তবে দিনের বেলা সারাদিন কাটাতে পারবেন, খুবই ভালো লাগবে। এখানে আবার সম্ভবত উচ্চ বিদ্যালয় তৈরি করা হয়েছে, যেটাও খুবই সুন্দর পরিবেশ। বিল্ডিং গুলো অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগছে। আর রাস্তার ধারে সব জায়গাতে পুরো এলাকায় গ্রামীণ দৃশ্যের অবতারণা ঘটিয়ে থাকে। আপনি যেদিকে চাইবেন আসলে এই ছবির মতন মনে হবে। আসা যাওয়া সব সময় খুবই ভালো লাগে।